আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এই নেকের টিউটোরিয়ালটা দেখাবো। তো এখানে আমি অনেকগুলো কালার ইউজ করেছি, সবুজ, তারপরে হলুদ, মিষ্টি কালার, তারপরে গোলাপ না বেগুনি। তো এই নেকের টিউটোরিয়ালটা আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখানে আমি কাটা নিয়ে নিয়েছি 2.0 mm কাটা এবং 9টা সুতা নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে হলুদ কালার ইউজ করব, তাই হলুদ কালার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন। এখানে আমি 4টা কালার ইউজ করেছি। তো কাজটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা নট দিয়ে নিব। নট দিয়ে তারপরে কাজটা শুরু করা হবে। তো প্রথমে নট দেওয়ার পর এখানে আমি এখন চেইন করে নিব। তো আমি এখানে আপনার 150টা চেইন করে নিব। এখানে আমি 150টা চেইন করে নিব। এইটা আমি 9 বছরের বেবির জন্য তৈরি করছি। তো এখানে আমি 150টা চেইন করব। তো আপনারা বেবি বয়স অনুযায়ী চেইন কম বেশি করে নিতে পারেন। তো যদি বেবি আর একটু ছোট হয় অথবা 1 বছর 1.5 বছরের বেবির জন্য আপনারা 120টা অথবা 30টা চেইন নিতে পারেন। তো এখানে আমি 9 বছরের বেবির জন্য তৈরি করব। এখন আমি এখানে 150টা চেইন নিব। তো আমি এখানে প্রথমে চেইনগুলো করে নিচ্ছি, দেখুন। তো এখানে আমি 150টা চেইন করে নিব, করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চেইনটা করে দেখাচ্ছি। এখন দেখুন আমি 150টা চেইন করে নিয়েছি এখানে। তো আমি বেবির বয়স অনুযায়ী এবং হেলথ অনুযায়ী চেইন করে নিয়েছি। আপনারা এই অনুযায়ী চেইন করে নেবেন। 3 ইয়ার অথবা 4 ইয়ার বেবির জন্য আপনারা 130টা চেনই ব্যবহার করতে পারেন। যদি বেবি হেলদি হয় বেশি তাহলে 140টা চেনও ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন আমি 150টা চেন করার পরে এক্সট্রা আরও 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করব। এখানে আমি ডাবল ক্রোশেট করব। 3টা চেন করার পরে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করেছি। তারপরে চেনের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে দিলাম। তো এখানে প্রত্যেকটা চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে দিব একটা একটা করে। এখানে আর কোনো কিছু হবে না, প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে নর্মাল ভাবে। তো আমি আরেকটা চেনে আবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো সেম ভাবে আপনারা জয়টা চেন করেছেন সেই সবটি চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে দিবেন। আমি এখানে 150টা চেন, তো আমি এখানে 150টা চেনের উপরে 150টা ডাবল ক্রোশেট করে দিব। তো আমি করে আপনাদেরকে আবার দেখাচ্ছি ডাবল ক্রোশেটগুলো করি। আর দেখুন এখানে আমি ডাবল ক্রোশেট সবগুলো চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে আমার মোটা একটা বেল্টের মতো তৈরি হয়েছে। তো আপনাদের যদি এরকম ভাবে ডাবল ক্রোশেটটা করেন এরকম একটা বেল্টের মতো তৈরি হবে। তো এখানে আমি আরেকটা রাউন্ড করব। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে মাপ দিয়ে দেখাতে ভুলে গেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই একটা মাপ দিয়ে আমার কতটুকু এসেছে। তো চেনের উপর ডিপেন্ড করে, অনেকে চেন টাইট হয়ে যায়, অনেকে লুজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ইঞ্চি টেপ দিয়ে মাপলে খুবই ভালো হয়। বাচ্চার নেকটা মাপ দিয়ে তারপরে করলে, তো যেহেতু দেখা যায় যে চেন হিসেবে অনেক সময় লুজ হয়ে যায় অথবা টাইট হয়ে যায়, সেক্ষেত্রে মাপ দিয়ে নিলে ভালো হয়। তো এখানে দেখুন আমার 18 ইঞ্চি হয়েছে। তো 150টা চেনে আমার এখানে 18 ইঞ্চি হয়েছে। তো আপনাদের যত ইঞ্চি দরকার সেই অনুযায়ী করে নিতে পারবেন। তো আমার এই 18 ইঞ্চি যথেষ্ট এই বেবির জন্য, 9 বছরের বেবির জন্য এটি যথেষ্ট। তো এখানে দেখুন আমি ডাবল ক্রোশেট করার পর এখানে মানে চেন করার পর আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিই। সবগুলো চেনের উপর তো একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম। তো এখন আমি এখানে দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ডের জন্য আমি 3টা চেন করে নিব। সেম ঘরে কাজ করব না, আপনার দ্বিতীয় ঘরে গিয়ে আবার একটা দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট, এরকমভাবে আমি 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করব। এখানে দেখুন 5টা ডাবল ক্রোশেটের উপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে দিয়েছি এবং 6 নম্বর ডাবল ক্রোশেটের উপরে এখন আমি 2টা ডাবল ক্রোশেট করব। এখানে 5টা ডাবল ক্রোশেটের উপরে নর্মাল ভাবে 5টা ডাবল ক্রোশেট হবে এবং 6 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একসাথে 2টা ডাবল ক্রোশেট করবেন। তারপরে আবার আমি 5টা ডাবল ক্রোশেটের উপরে আবার 5টা ডাবল ক্রোশেট করব এবং 6 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডটা সেম এরকম ভাবেই হবে। 5টা ডাবল ক্রোশেট করবেন প্রথমে, তারপরে 6 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একসাথে 2টা ডাবল ক্রোশেট করে দিবেন।
তো আমি আবার করে দেখাই। এখানে দেখুন আমি আবার ডাবল ক্রোশেট করে নিলাম। 6 নম্বর ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করলাম দেখুন। তো এই ডিজাইনটা আমি সেম এরকমভাবে করব। 5টা ডাবল ক্রোশেট, তারপরে 6 নম্বরটার মধ্যে 2টা ডাবল ক্রোশেট। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আমি আবার দেখাচ্ছি। দেখুন তো আমার এই রাউন্ডটা কমপ্লিট। এখানে আমার 2 নম্বর রাউন্ড কমপ্লিট। এখন আমরা তৃতীয় রাউন্ডে চলে যাব। দেখুন তো তৃতীয় রাউন্ডের জন্য এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এখানে ডিজাইন তৈরি করব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন আমি 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার সেমভাবে এখানে নর্মালভাবে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম 5টা ডাবল ক্রোশেটের উপরে। তারপরে এখান থেকে 1 2 3 4টা চেন, 3টা চেন বাদ দেব ডাবল ক্রোশেট, এবং 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে লাগাতার 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন তারপরে 2টা চেন করব, তারপরে সেম করে আবার 2টা ডাবল ক্রোশেট করব। সেম করে আবার 2টা ডাবল ক্রোশেট করে দিলাম এখানে দেখুন। তো এখানে আমরা ডিজাইন তৈরি করছি। তো আবার নিচ থেকে 3টা ঘর বাদ দিব, 4 নাম্বার ঘরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট প্রথমে, তারপরে 2টা চেন, তারপরে আবার সেম করে আবার 2টা ডাবল ক্রোশেট। মানে আমাদের এখানে সেম করে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট হবে, এবং নিচ থেকে 3টা ঘরে স্কিপ করব, 4 নাম্বার ঘরে গিয়ে আবার সেম ডিজাইনটি রিপিট করব। সেম ডিজাইনটি আবার রিপিট করব, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। তো এখানে আমরা একটা ডিজাইন তৈরি করছি। প্রথম 2টা রাউন্ড তো আমাদের একদম নর্মাল একটা রাউন্ড ছিল। তো এখানে আমরা ডিজাইন তৈরি করছি। দেখুন ডিজাইনটা এরকম আসলো। তো এই ডিজাইনটি আমি আবার পুরোটা রাউন্ড এরকমভাবেই করব, করে আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার এই রাউন্ডটা কমপ্লিট। তো এখানে আমি এখন দেখুন আমি দেখাই। এখানে দেখুন এখানে কিন্তু একটা আপনার 4টার ঘর বাদ দেন, কিন্তু অনেক সময় দেখা যায় 4টা ঘরের জায়গায় 2-3টা ঘর থাকতে পারে। তো এটা কোনো সমস্যা নেই। আপনারা 5টা যে ডাবল ক্রোশেটের একটা বাটন প্লেট তৈরি করবেন সেটা ঠিক রাখবেন। তো সামনে থেকে গুনে আসবেন 1 2 3 4 5টা বাটন প্লেটের ঘর বাদ রেখে এখানে জয়টা ঘরই থাকে ওইটা ঘর স্কিপ করে 3টা ঘর থাকতে পারে, অনেকের একটা ঘরও থাকতে পারে, অনেকের 5টা ঘরও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই সবগুলো ঘর মানে স্কিপ করে শেষ করে 5টা ডাবল ক্রোশেট একদম ঠিক রাখবেন। দেখুন এখানে আমার 3টা চেন ডাবল ক্রোশেটের ঘর ছিল। তো আমি এখানে 3টে স্কিপ করে ডাবল ক্রোশেটটা ঠিক রাখছি। 5টা ডাবল ক্রোশেট কিন্তু আমি এখানে ঠিক রাখছি। তো আপনারা এরকমভাবে ঠিক রাখবেন। এই ডাবল ক্রোশেটের সংখ্যাটা যাতে ঠিকই থাকে, দুনো সাইডে 5টা ডাবল ক্রোশেট, এবং সাইড দিয়ে একটু কম হলেও সমস্যা নেই। তো এখানে দেখুন আমি সুতাটা কেটে নিলাম, কারণ এখানে আমি অন্য কালার সুতা ইউজ করব। তো এখানে আমি হলুদ কালার সুতার পরে এখানে আমি এখন সবুজ কালার সুতা ইউজ করব। তো আপনারা চাইলে সবুজ কালার ইউজ করতে পারেন আমার সাথে, মানে কালার আমি যেটা ইউজ করেছি। না হলে আপনারা চাইলে 2-3 কালার মিক্স করে অথবা 1 কালার মিক্স করেও এই নেটটা তৈরি করতে পারেন, অথবা 2 কালার মিক্স করে। আমি এখানে 2-3 কালার মিক্স করেছি। তো আপনারা চাইলে যে কোনো কালারে চাইলে মিক্স করে করতে পারেন। তো এখানে আমি সবুজ কালার ইউজ করছি। তো এখানে দেখুন আমি প্রথমে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করার জন্য আমি এখানে সুতাটাকে একটা নট দিয়ে নিলাম। নট দিয়ে তারপরে যেখান থেকে কাজটা শেষ করেছি সেখানে আবার জোড়া দিয়ে নিলাম। জোড়া দেওয়ার পরে এখানে 3টা চেন করলাম। 3টা চেন করার পরে যে 5টা ডাবল ক্রোশেট করেছিলাম সেই 5টা ডাবল ক্রোশেটের উপরে এখন আবার 5টা ডাবল ক্রোশেট করব। যে 5টা ডাবল ক্রোশেট করেছিলাম সেই 5টা ডাবল ক্রোশেটের উপরে আবার 5টা ডাবল ক্রোশেট করেছি। এবং এখানে দেখুন যে 2টা চেনের গ্যাপ ছিল, 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এই যে 2টা চেন করেছিলাম এই 2টা চেনের গ্যাপের মধ্যে এখন আমরা 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট, মানে সেমভাবে আগের রাউন্ডটা যেভাবে করেছিলাম এটা এখানে করব। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট এখানে করব। আর এখানে দেখুন যে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় যে একটা ফাঁকা একটা ঘর তৈরি হয়েছে সেই জায়গাটার মধ্যে এখন আমরা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন সেখানে এখন আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবার যে 2টা চেইনের গ্যাপ আছে সেখানে চলে যাব, সেখানে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব, তারপর 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। তো এই ডিজাইনটা আগের ডিজাইনের মতোই, কিন্তু শুধু আপনার এই সিঙ্গেল ক্রোশেট করতে হবে মাঝখানের ঘরটার মধ্যে। তো এখানে দেখুন
তো আমি আবার আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে দুইটা ডাবল ক্রোশেট করব, দুইটা চেনের গ্যাপের মধ্যে, তারপরে আবার দুইটা চেন, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট, সেম দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট, এরকম ভাবে হবে। আর এই যে আরেক ঘরে যাওয়ার সময় আরেক ঘরে যে একটা ফাঁকা একটা ঘর আছে সেইখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই ডিজাইনটা সেম এরকম ভাবেই হবে, সেম ডিজাইনটাই 3 নাম্বার রাউন্ডের মতোই হবে। 4 নাম্বার রাউন্ডটা শুধু সিঙ্গেল ক্রোশেট দিলেই হবে। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে আপনারা আবার ডিজাইনটা শুরু করবেন, তাহলেই হবে। তো এই ডিজাইনটা আমি এখন আপনাদেরকে করে দেখালাম। তো এখন আমি এই রাউন্ডটা পুরোটা করে নিব। তো আমি এখানে ডাবল ক্রোশেটটা আবার একটা করে নিলাম। দেখুন আমি আর একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবার এই দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন ডিজাইনটা এরকম আসছে, রাউন্ড রাউন্ড একটা ডিজাইন আসছে এখানে। তো এই রাউন্ডটা আমি সেম ভাবেই করব। এখন এই আপনাদেরকে আমি 4-5টা ফুল করে দেখালাম। তো এখন আমি এই রাউন্ডটা পুরোটা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার এই রাউন্ডটা করা কমপ্লিট। এখন আমি এখানে 5 নাম্বার রাউন্ড শুরু করব। তো এখানে আমরা এখন 5 নাম্বার রাউন্ডটা শুরু করব। তো 5 নাম্বার রাউন্ড করার জন্য এখানে আমরা 5টা ডাবল ক্রোশেট উপরে 5টা ডাবল ক্রোশেট আমি প্রথমেই করে নিলাম। এখন আমরা ডিজাইনটা এখন আবার করব। তো সেম ভাবে আবার যে এখানে দুইটা চেনের একটা গ্যাপ করেছি সেইখানে আবার চলে যাব। এখন এখানে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম, 5টা কমপ্লিট করলাম। তো এখানে যে দুইটা চেনের গ্যাপ আছে সেখানে আবার চলে যাব, সেখানে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশেট করব প্রথমে, তারপরে দুইটা চেন করব, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে দেখুন সেম ভাবে আগের যে রাউন্ডটা করেছি, সেম সবুজ কালারের যে একটা রাউন্ড করেছি সেম ডিজাইনটি করব। কিন্তু এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম, সিঙ্গেল ক্রোশেট দেওয়ার আগে কোনো চেন ব্যবহার করিনি। এখানে আমরা কি করব, সিঙ্গেল ক্রোশেট দেওয়ার আগে একটা চেন দিব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার একটা চেন দিব, দেওয়ার পরে আবার এই যে দুইটা চেনের একটা গ্যাপ আছে সেখানে চলে যাব, সেখানে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে দুইটা চেন, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট। তো এই ডিজাইনটা এরকম ভাবে কমপ্লিট হবে। এখানে শুধু চেইনের ব্যবধানটা আছে, না হলে কিন্তু আগের রাউন্ডের মতোই কমপ্লিট করব। এখানে শুধু দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে দুইটা চেন, তারপর দুইটা ডাবল ক্রোশেট। তো এখানে যেখানে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেইখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, কিন্তু সিঙ্গেল ক্রোশেট করার আগে একটা চেন করে নিব। একটা চেন করার পর তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার একটা চেন করব, চেন করার পর আবার যে দুইটা চেনের গ্যাপ আছে সেখানে চলে যাব, সেখানে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে দুইটা চেন, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট, তারপরে আবার একটা চেন করে নিব। চেন করার পর সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট করার পর একটা চেন করে নিব। দেখুন আমাদের ফুলটা এরকম একটা ডিজাইন আসছে। তো এখানে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন আসছে, ডিজাইনটা এখন থেকে শুরু হবে। এখন পুরোটা নেকে সেম ডিজাইনটি হবে, কিন্তু একটু চেঞ্জ হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই রাউন্ডটা আমি কমপ্লিট করে তারপর আবার দেখাচ্ছি। তো এখানে আমার এই রাউন্ডটা কমপ্লিট। তো এখন আমি এখানে সুতা চেঞ্জ করব। তো সুতা চেঞ্জ করার জন্য আমি এখানে সবুজ কালার সুতাটা কেটে নিলাম। কেটে এখন আমি এখানে মিষ্টি কালার সুতা ইউজ করব। এটা আপনার মিষ্টি কালার সুতা। তো এখানে আমি মিষ্টি কালার সুতা ইউজ করব। এটা ভিডিওর মধ্যে একটু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা মিষ্টি কালার সুতা। আপনারা চাইলে গোলাপি কালারও ইউজ করতে পারেন সেম ডিজাইনতে। তো ডিজাইন আপনাদের নিজের ইচ্ছাকৃতভাবে দিয়ে দিবেন। কালারটা আপনারা নিজের ইচ্ছাকৃতভাবে ইউজ করতে পারেন, যে কোনো কালার। এখানে 3-4 জাতের কালার দিয়ে নেক তৈরি করলে খুবই সুন্দর লাগে কালারটাও। তো এখানে আমি আবার সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো জয়েন করার পর এখানে আমি আবার 3টা চেন করে নিব। 3টা চেন করার পর 5টা ডাবল ক্রোশেটের উপরে আবার 5টা ডাবল ক্রোশেট করে দেব। তো এখানে যে আমরা 5টা ডাবল ক্রোশেট করছি, এটা কিন্তু আমাদের বাটন প্লেট হিসাবে তৈরি করছি।
এখানে আপনারা 5টা ডাবল ক্রোশেট করে দিবেন। এখানে লাস্টে আপনারা চাইলে এটাকে বোতাম ব্যবহার করতে পারেন অথবা ফিতা ব্যবহার করতে পারেন। তো এখানে এই জন্য আমরা এই 5টা ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা আমরা রেখে দিই 5টা ডাবল ক্রোশেটে, এবং তারপর থেকে ডিজাইন করা শুরু করি। তো এখানে দেখুন আমরা সেমভাবেই আবার যে 2টা ডাবল ক্রোশেট 2টা চেনের গ্যাপ আছে সেমভাবেই বারবার এইখানে কাজ হবে। তো এখানে আবার সেমভাবেই 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেন করব, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে এই ডিজাইনটাই করব 2টা চেন 2টা ডাবল ক্রোশেট 2টা ডাবল ক্রোশেট 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট করার পর এখানে দেখুন এখানে আমরা আগেরবার কিন্তু কোনো চেন করিনি, এখানে আমরা এখন চেন করব। এখানে আমরা 3টা চেন করব। 3টা চেন করার পর মাঝখানে কোনো কাজ হবে না। এখানে আমরা 3টা চেন করার পর সোজা যে এই 2টা চেনের আবার গ্যাপ আছে সেখানে চলে যাব। এখানে কোনো কাজ করব না। এখানে আমরা এই সোজা যে 2টা চেনের গ্যাপ আছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেন করব, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটায় আমাদের মাঝখানে কোনো ডিজাইন হবে না। তো করার পরে এখন আমরা আবার 3টা চেন করে নিব। 3টা চেন করার পর এখানে আমরা আপনার আবার যে 2টা চেনের একটা গ্যাপ আছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেন করব, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডটাও কিন্তু আমাদের সেম এরকমভাবে কমপ্লিট হবে। 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা চেন করব। চেন করার পর সোজা আমরা যে 2টা চেন করেছি সেইখানে চলে যাব। সেখানে গিয়ে আবার সেম রাউন্ডটাই আবার কমপ্লিট করব। তো এখানে দেখুন আমি সেম রাউন্ডটাই দেখুন আমাদের ডিজাইনটা এরকম আসছে। তো এই ডিজাইনটা কিন্তু এরকম থাকবে না, কারণ এর উপরে আবার ডিজাইন করা হবে, তখন এই ডিজাইনটা মানে পরিবর্তন হয়ে যাবে। তো আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার রাউন্ডটা কমপ্লিট করা শেষ। তো এখানে আমরা আবার আরেকটা ডিজাইন তৈরি করব উপরে। তো দেখুন আমাদের নেকটা কিন্তু গোল শেপ শুরু হয়ে গেছে, এখন থেকে গোল শেপ। এখন কিন্তু আপনাদের ডিজাইনটা মানে একটু বেশি গোল হয়ে যাবে এখন। তারপরে আস্তে আস্তে পুরোটা রাউন্ড কমপ্লিট করলে ডিজাইনটা মানে একদম ঠিক আসবে। তো অনেকে বলতে পারেন যে এখন তো মানে গোল হয়ে গেছে, তখন তো আরও করলে আরও গোল হয়ে যাবে না, কারণ করার পরে ডিজাইনটা আবার আপনার মানে একদম সুন্দর একটা শেপে চলে আসবে। তো এখানে দেখুন আবার সেমভাবেই আমরা যেখানে 2টা চেনের গ্যাপের মধ্যে যে রাউন্ডটা করেছিলাম 2টা ডাবল ক্রোশেট 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট, সেমভাবে এই রাউন্ডটা করব। করার পর এখানে দেখুন করার পর আমরা যে এই 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের মাঝখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। কোনো চেন গনার কোনো দরকার নেই, মাঝখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। তারপরে আবার যে 2টা ডাবল ক্রোশেট আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে 2টা চেনের গ্যাপে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করবেন, 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এখানে সেমভাবে 2টা ডাবল ক্রোশেট করে দিলাম। করার পর আবার যে 3টা চেনের গ্যাপ আছে সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো সেম ডিজাইনটি এখানে বারবার রিপিট করব। তো এখানে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেম ডিজাইনটা আবার রিপিট করলাম। তো এখন আমি আবার এখানে আরেকটা এই কালার দিয়ে সেম কালার দিয়ে আরেকটা ফুল করব। করার পরে তারপরে আমি এখানে অন্য আরেকটা কালার জয়েন করব। তো এই ফুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে করবেন। তো প্রথমে আমি এখানে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। করার পর এখানে তারপরে আমি ডিজাইন করা শুরু করব। তো এখানে আমি ডাবল ক্রোশেট করে দিলাম 5টার উপরে 5টা ডাবল ক্রোশেট করার পর সেমভাবে আবার যেখানে 2টা চেন করেছিলাম সেখানে গিয়ে 2টা চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা বারবার সেমভাবেই চলবে, কিন্তু তারপরে একটু ডিজাইনটা পরিবর্তন হবে এখানে। তো এখানে আমরা একটা চেন করে নিব। আগের বার তো সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, কিন্তু এখনও সিঙ্গেল ক্রোশেটই করব, কিন্তু সিঙ্গেল ক্রোশেট করার আগে একটা চেন করে নিব। একটা চেন করার পর একটা সিঙ্গেল ক্রোশেট করব। করার পর দেখুন তারপরে আবার একটা চেন, তারপরে আবার যে 2টা চেনের একটা গ্যাপ আছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে আবার সেম ডিজাইনটাই রিপিট করব। 2টা ডাবল ক্রোশেট 2টা চেন 2টা ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডে আবার এখানে রিপিট করব। তো দেখুন আমাদের
ফ্লাওয়ারটা কিন্তু আবার শেপে চলে আসলো। আমি বলছিলাম যে সেম ডিজাইনটা থাকবে না, অন্য একটা ডিজাইন হবে। তো দেখুন এখানে আবার এই প্রথম ফ্লাওয়ারের মতো শেপটা আবার চলে আসছে। তো এখানেও আমি আবার এই দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার দুইটা ডাবল। তো এখানে দেখুন আমরা আবার একটা চেন করে নিব, একটা চেন করার পর আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো দেখুন এখানে আমরা তো করলে দেখুন, তো আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। করার পর এখন আবার সেম ভাবে দুইটা চেনের গ্যাপের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে একটা চেন করার পর সেম ভাবে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এখানে একটা আবার একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। তো এই ফ্লাওয়ারটা আমি করছি, করে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এখানে আমার এই ফ্লাওয়ারটা করা শেষ। তো এখানে এখন আমি বেগুনি কালার ইউজ করব। এখানে সুতাটা চেঞ্জ করে নিলাম, এখানে বেগুনি কালার ইউজ করব। তো এখানে আমি এখন বেগুনি কালার 9 তার সুতা নিয়ে নিলাম। তো এখন আমি এখানে জয়েন করব সুতাটা। জয়েন করার পর তারপরে আবার যে 5টা ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে আবার 5টা ডাবল ক্রোশেট করে দিব। তো দেখুন এখানে আমি প্রথমে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর এখানে জয়েন্টে আপনারা একটা নট দেওয়ার পরে যেখান থেকে কাজটা শেষ করবেন সেখানে গিয়ে একটা নট দিয়ে নেবেন। নট দেওয়ার পরে 3টা চেন করবেন। 3টা চেন করার পরে সেম করে তার কাজ করবো না, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করব। তাহলে তো আমরা 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো এখানে আমরা 5টা ডাবল ক্রোশেট করে নিই। প্রথমে আমি এখন 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। করার পরে তো আমার এখানে যে বেগুনি কালার সুতাটা আছে এই সুতাটা একটু বেশি একটা ভালো পড়েনি, তো তাই কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে দেখুন 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পর সেম যে 2টা চেনের গ্যাপ আছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো সেম ভাবে যে মিষ্টি কালারের যে লাইনটা তৈরি করেছিলাম সেই রাউন্ডটাই, সেই ফুলটাই এখানে আবার তৈরি করব। কিন্তু এখানে আমরা 3টা চেন করেছিলাম, এখানে আমরা 4টা চেন করে দিব। এখানে শুধু একটা চেনের সংখ্যাটা বাড়বে, 4টা চেন হবে। না হলে সেম ফুলটাই আমরা আবার তৈরি করব। মিষ্টি কালারের যে ফুলটা তৈরি করেছি সেম ফুলটা আবার তৈরি করব এখানে। তো এখানে আমি সেম ফুলটা তৈরি করব, শুধু এখানে চেনের সংখ্যাটা একটা চেন বেড়ে যাবে। দেখুন এখানে আমি সেম ভাবে তৈরি করছি, শুধু 3টা চেনের জায়গায় 4টা চেন দিচ্ছি। দেখুন তো এখানে আমরা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পর সেম ভাবে আবার 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। চেনের সংখ্যাটা বাড়িয়ে দিবেন। এখানে সেম ফুলটাই রিপিট করছি। আপনারা চাইলে ভিডিওটা আগে একটু কেটে দেখে নেবেন, আগের ভিডিওটা দেখে নেবেন এই মিষ্টি কালার ফুলটা কিভাবে তৈরি করছি। এখানে আমি 3টা চেন করেছিলাম, এখানে আমি 4টা চেন করছি। তো সেম ডিজাইনটি আমি এখানে আবার রিপিট করব। এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, এই দেখুন আমি সেম ডিজাইনটি কিন্তু করছি, কিন্তু এখানে আমি 4টা চেন দিচ্ছি। ওইখানে আমি 3টা চেন দিয়েছিলাম, কিন্তু এখানে আমি 4টা চেন দিচ্ছি। সেম ভাবে আমি ওই ফুলটা করে নিব। তো দেখুন এখানে আমি 3টা চেন করেছিলাম মিষ্টি কালারের ডিজাইনটা। আর তারপরে পরের ফুলটার মধ্যে আমি এখানে 3টা চেন দেওয়ার পরে পরেরটার মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করেছিলাম। তারপরে এই 3টা চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছিলাম। তারপরে ফুলটার উপরে আমি এখানে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপরে 2টা ডাবল ক্রোশেট করেছি, একটা চেন করে তারপরে সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। তারপরে আবার একটা চেন, তারপরে আবার এই 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো সেম ডিজাইনটা করে আমি এখানে ফ্লাওয়ারটা তৈরি করে একটা পুরোটা তৈরি করে নিব। দেখুন তো আমি নিচের এই 2টা ডিজাইন আর দেখাইনি, আমি কিন্তু সেম ডিজাইনটি রিপিট করে বারবার এখানে আপনার এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো আপনারা সেম নিয়মে তৈরি করবেন, শুধু একটা চেন বাড়িয়ে দিবেন, কারণ চেনের সংখ্যাটা যদি কম সেমই থাকে তো অনেক সময় দেখা যায় নেকটা গোল হয় না, একটু গোল হতে অসুবিধা, একটু কুচড়ে যায়। তার জন্য 4টা চেন করে দিবেন পরের ফুলটার মধ্যে, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। দেখুন এখানে আমি 4টা চেন করাতে কিন্তু আমার নেকটাও কিন্তু গোল হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যদি 4টা চেন করেন তো নেকটা ফুলটা এরকম ডিজাইন আসবে। তো সেম ডিজাইনটি আমি রিপিট করেছি, শুধু আগেরটা 3টা চেন দিয়েছি, তারপরে ফুলেরটার মধ্যে আমি 4টা চেন করেছি। তো এখানে শুধু এতটুকু ব্যবধান, না হলে ডিজাইনটা কিন্তু সেমই। আশা করি আপনারা বুঝতে পারছেন।
দেখুন আমি ডিজাইনটা করে নিয়েছি। তারপরে ডিজাইনটা কিন্তু সেমভাবে হয়েছে, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 4টা চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। তারপরে ফ্লাওয়ারটা তো আপনারা এই মিষ্টি কালার ফ্লাওয়ারটা রিপিট করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার নেকটা কিন্তু সুন্দর গোল একটা শেপে চলে আসছে। তো এখন যদি আপনারা চেনের সংখ্যাটা আমার মতোই ঠিক রাখেন, তাহলে এখানে আপনাদের নেকটাও এরকম গোল একটা সুন্দর একটা গোল একটা সার্কেল হবে, ডিজাইনটাও সুন্দর হবে। তো এখানে দেখুন আমি এখানে ফ্লাওয়ার ইউজ করব। তো এই ফ্লাওয়ারগুলো আমি তৈরি করে নিয়েছি, কিন্তু এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা দিইনি। আমি এখন এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা অন্য একটা ভিডিওতে দিয়ে দিব, সেকেন্ড পার্টে দিয়ে দিব কীভাবে এই ফ্লাওয়ারটা তৈরি করতে হবে। কারণ এক ভিডিওতে এতগুলো ভিডিও একসাথে দিয়ে দিলাম, তারপরে আপনাদের বুঝতে অনেক সমস্যা হবে। যেহেতু আমি এই নেকটা নতুনদের জন্য তৈরি করে দেখাচ্ছি, তাই আমি এখানে আপনার ডিজাইনটাও খুবই নর্মাল একটা ডিজাইন দিয়েছি, এবং আর ফ্লাওয়ারের টিউটোরিয়ালটাও আমি একটু অন্য ভিডিওতে দিয়ে দিব। তো দেখুন আমার নেকটা একদম কমপ্লিট। তো নেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এখানে আমি 4টা কালার দিয়ে ইউজ করেছি, এবং এখানে দেখুন আমি ফ্লাওয়ারটা কিন্তু আপনার করেছি আপনার বেগুনি কালার, তারপরে হলুদ কালার, তারপর সবুজ কালার দিয়ে 3টা কালার দিয়ে ইউজ করেছি। এখানে কিন্তু আমি মিষ্টি কালারের ফ্লাওয়ারটা দিইনি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার স্কিপ করে মিষ্টি কালারটা দিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে 4টা কালারের 4টা ফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো এখানে আমি 3টা ফ্লাওয়ার ইউজ করেছি, এখানে আমি আর ফ্লাওয়ার দিইনি। আপনারা চাইলে 4টাও ইউজ করতে পারেন, অথবা যে কোনো অন্য 3টা কালার দিয়েও ইউজ করতে পারেন। তো এখানে আমার নেকটা একদমই কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।